বাটা হইতেছে নাকি? হ্যাঁ 100%। ভাই ভিডিও করার থেকে তো কাজ করতে হবে আগে। এখন ওরে কি সুন্দর করে বেটে ফেলছে, দেখছেন কত লক্ষ্মী। তেল দিয়ে বেজে নিতে হবে। কেমন লাগতেছে? এখন আমরা কড়াই থেকে যাচ্ছি। জারি পাতা হলে আরো বেশি মজা লাগবে না? আলি কুমড়া পাতা দিয়ে কারা শুটকির বড়া বলে, চাপা শুটকির বড়া কারা খান অবশ্যই জানাবেন। তবে আজকে ভুল করে কি হয়ে গেছে সেটাই দেখাবো, বুঝতে পারিনি। তারপরে দেখি এটা দিয়েই করবো আমরা। কি পাতা নিয়ে আসলাম চলুন দেখি। তো দেখেন আপনাদের আপু তো একটু রেগে গেছে, কিন্তু কি করব আমি তো বুঝতে পারিনি। দেখেন কত শাক নিয়ে আসছি। আমরা হচ্ছে জালি পাতার হচ্ছে চাপা শুটকির বড়া খাই, ও নিয়ে আসছে মিষ্টি কুমড়ার ডোগা। মিষ্টি কুমড়া, আমি তো ভাবছি যে এটাই জালি। দেখছেন জালি কুমড়া জানে না, অথচ জিজ্ঞেসও করে নাই। দেখছেন জালি অল্প করে জানে নাই না। আমি তো দুইটা নিয়ে আসছি। কেন 2 মুঠো শাক দুই মুঠা নিয়ে আসছি? কারণ তোমার হয়েছে তো, মানে কম আছে আর কি। তো ভাবলাম যে, কিন্তু দেখেন তো আসলে জালি কুমড়া মিষ্টি কুমড়া কিন্তু একই রকম। কিন্তু দেখেন একবারে মানুষ হচ্ছে 2 জন, দেখা যায় শাক আনলে এক মুঠা বা 2 মুঠা আনলে আমাদের চলে যায়। তাহলে ওইগুলো ফ্রিজে রাখলে পাইকা যায় বা ওইভাবে থাকে না, এই জন্য রাগ করি। শাক তো আর খারাপ না, আমার তো শাক খাইতে খারাপ লাগে না। আমার এই যে দেখেন চাপা শুটকিগুলো বড় বড় আছে, এবং ওরা বললো যে কিশোরগঞ্জের, ময়মনসিংহের কিশোরগঞ্জের হাওড়ের চাপা, মানে আমরা যত চাপা খাইছি আমাদের বাড়ি থেকে যে চাপাগুলো আনি ওগুলো বেশি মজা লাগে। আমরা খাবো, আমাদের খেতে কেমন লাগে সেটা তো আপনাদেরকে দেখাবো। এছাড়া আপনারা যারা অন্য দেশের, মানে অন্য ডিস্ট্রিক্টের যারা খান না, অবশ্য চাপা শুটকি বরিশাল বা ওইদিকের মানুষ খায় না, তবে খেলে আসলে বুঝতে পারবেন যে এটার কি পরিমাণ টেস্ট। তো যাক, আমরা প্রসেসিংগুলো হতে থাকুক, এরপর আপনাদেরকে আবারও দেখাবো। এই যে পুলি তো খাওয়া হয় খুব আরাম করে, খুব মজা করে, কিন্তু এটার কিন্তু ঝামেলা আছে। দেখেন প্রথমে পাতাগুলা ভালো করে ধুয়ে নিতে হবে। এই হতে চাপা শুটকি। আবার দেখেন আপনাদের ভাইয়া মরিচ বাটতেছে। এত সহজ না কাজ করা, অনেক কঠিন কাজ। দেখো কেমন লাগে করতে। আমি এখানে শুটকি করে রাখছি, পরিষ্কার করে রাখছি, পেঁয়াজ শুকনো মরিচ বাইরে নিচ্ছি, ওই যে পাতা ধুয়ে রাখছি। এখন ছেলে মানুষ একটু হেল্প করলে অবশ্য কষ্ট কম লাগে, কারণ মরিচ বাটাটা অনেক পরিশ্রমের কাজ। এখন যখন মরিচটা বাইটা দিবে তখন অন্য কিছু করতে বেশি সময় লাগবে না। এই দিয়ে তরকারি রান্না হচ্ছে, দেখাই। মাছ দিয়ে মিষ্টি কুমড়া শাক দিয়ে রান্না করবো, আলু দিয়ে। মরিচ কি ঝাল কম হবে? আরো দিব, শুকনো মরিচ দিব, দিব তো, কাঁচা মরিচ দিব আবার কাইটা। এদিকে শাকটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে দিক দিয়ে তরকারি, দুইটাই হতে থাক। আজকে হচ্ছে যে পুঁই শাক রান্না করলাম, আর হচ্ছে এটা হচ্ছে আলু দিয়ে শাক দিয়ে মাছ দিয়ে রান্না, আর হচ্ছে শুটকির বড়া দিয়ে খাবো মজা করে, অনেক মজা করে শুটকির বড়া দিয়ে খাবো। হ্যাঁ, শুটকির বড়া দিয়ে লেবু দিয়ে মাখায় খাইতে যা একটা টেস্ট, অনেক ইয়ামি হয় আমাদের মতো। তাহলে আপনারা এভাবে ট্রাই করবেন বাসায়। আপনাদের এইভাবে কার ভাল লাগে শাক দিয়ে মাছের মাথা বা মাছ দিয়ে ভেঙে রান্না করলে? আমার খুব ভালো লাগে তরকারিটা। এটা মিষ্টি কুমড়া শাক দিয়ে আরো বেশি ভালো লাগে। এই যে আমার জামাইয়ের কাজ অনেকটা হয়ে গেছে প্রায়। কেমন ঘেমে গেছে দেখেন। ও শিট, দেখেন আপনারা। তবে এই কাজগুলো আসলে কষ্টের। আমরা নিজে দেখেন কত লক্ষ্মী, দেখছেন কি সুন্দর করে বেটে ফেলছে। এগুলো তো খাইতে মজা লাগবে।
অনেক মজা। অনেক মজা না? আমাদের রান্নার প্রতিদিন চলতেছে। একটু হলুদ আর লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। আর যেটা মশলা বাটলো চাপা, তারপর হচ্ছে পেঁয়াজ রসুন, তারপর হচ্ছে শুকনো মরিচ পুরোটা দিয়ে দিচ্ছি এখানে সব একসাথে। এটা ভালো করে কষাবো। এই কষানোটা হ্যাঁ, এই যে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে ভালো ভালো পাতা। তো সেই আয়োজন চলতেছে। আরেকটা দিতে জল আসছে বলবেন। আমারই তো জল চলে আসছে, আপুদের তো আরো আসবে। অনেক ভাইয়ারাও এরকম শুটকি ভুনা খুব পছন্দ করে। হ্যাঁ, তবে দারুণ হয়েছে। আমার ভালো লাগে ওই যে পাতার ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে যখন চুলায় দেওয়া হয়, তো ওই জিনিসটা ভালো লাগে। পুলি বানানোর, শুটকির পুলির প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই যে পাতা নিয়ে নিলাম 2-3টা পাতা নিয়ে করতে হয়। ছোট সময় আগে কি করতাম, মানে আম্মা যখন সব রেডি করতো, অনেক সময় যে পাতা নিয়ে বাজ করে করে এটা এইভাবে দিতাম। তো তখন বলতাম, আচ্ছা পানি দিয়ে কেন, এগুলো তেল দিয়ে কেন বাজে না? তেল দিয়ে বাজা হবে কিন্তু পরে, আগে করতে করতে অনেক সময় চলে গেছে। তবে যাক, ভালো ভালো খাবার একটু। ও আমি মনে হয় বুঝছো, হাত সাবান দিয়ে না ধোয়ার জন্য হ্যাঁ, না না না, আমি তো, আমার তো খেয়াল ছিল না। এখন দেখি যে মুখে জ্বলতেছে একটু একটু। ওয়াও, মোটামুটি হয়ে গেছে। তারপরে একটা আমরা ওই দিক দিয়ে ভাত আপনারা আপন নিয়ে নিছে ইটগুলা দিয়ে, এখনো হয়নি, আর একটু হোক। কড়াইটার মধ্যে যেহেতু মশলা আছে হ্যাঁ। মাম্মা খায়নি। হ্যাঁ, খেতে পারোই। এই যে একটু লেবু দিয়ে এই যে দেখেন গরম। আমার এরকম এই যে পাটায় বেটে যে যেটা থাকে এটা, ওইটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। খেয়ে বলো কেমন লাগছে। গরমে তো মনে হয় মাখানো হয়ে যাচ্ছিল। হ্যাঁ, অনেক গরম। গরমে মাখানো হয়ে যাচ্ছে না। তুমি খাও, আমাকে না। তুমি একটু খাও, দেখো। তুমি খাও। বিসমিল্লাহ। কেমন লাগতেছে? আমি একটা রিভিউ দেবো, তুমিও দাও। হ্যাঁ, এখন আমাকে একটু দাও দেখি। এখন আমরা কড়াই থেকে খাচ্ছি। জারি পাতা হলে আরো বেশি মজা লাগতো না? হ্যাঁ, তবে এটা কিন্তু খারাপ লাগতেছে না। তুমি যেভাবে বলছো যে এই পাতায় ভালো হবে না, মানে লাউ পাতা এগুলা দিয়ে মোটামুটি চলে, জারি পাতা দিয়ে আমার বেশি মজা লাগে। আমরা একটু এইভাবে খেয়ে নিলাম, এরপরে আমরা গোসল করে ফ্রেশ হয়ে পরে খাবো। ওয়াও, খাবার সব রেডি। আজকে অবশ্য সব শাক পাতা পাতা খাবার, কিন্তু তারপরও ভালো লাগতেছে। কি খাচ্ছ? কালারটা দেখি। ভাত দেখেন লাল হয়ে যাচ্ছে। তোমার এই কালারটাকে যাবে না নাকি? আমার হাতের কালার হয়ে গেছে। যাবে, আস্তে আস্তে সময় নেবে। খেতে কেমন লাগতেছে? অসাধারণ। দেখেন, আমরা এখন খাবো। আমি খাচ্ছি না, আপনার আপুর রিভিউটা আগে নিলাম। সবসময় তো আমি রিভিউ দিই আগে, আজকে আপনার আপুর রিভিউ দিলাম। তো গাইস, আপনার আপুর তো অর্ধেক খাওয়া হয়েই গেছে মনে হচ্ছে। আমি এখন খাবো। তবে একটু তো খাইছি, ওই যে মাখা, এর জন্য আর কি ক্ষুধাটা একটু কমে গেছে। লেবুটা নেই। লেবু দিয়ে মাইক খাইতে টেস্ট, জিভে জল চলে আসছে। তবে আমার কি হাতটা জ্বলতেছে গাইস, বুঝছেন? হাত জ্বলতেছে, কারণ মরিচ তো আমি আবার ধরে হাতে একবার করছি, তো ওইটা বাটলে হাত জ্বলে। আমার তো যেদিন মরিচ বাটা হয় সারাদিনই জ্বলে। বিসমিল্লাহ। কিন্তু মিষ্টি কুমড়া পাতাও কিন্তু খাওয়া যাবে। মিষ্টি কুমড়া পাতাটা মিষ্টি মিষ্টি লাগে না, একেবারে খারাপ লাগতেছে না, আমার কাছে ভালো লাগতেছে। দেখছো, তুমি তখন বললে ঝাল ঝাল লাগতেছে। বাদ দিয়ে গেলে ঝাল কম লাগে। আরো ঝাল দেওয়ার দরকার ছিল। তারপর আমি কাঁচামরিচ দিছি। আজকে আমাদের সব শাক পাতা, তারপর এটি আগে খেয়ে ফেলছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।